এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে আমি ভাজবো ডিম। আজ রান্না করব ডিমের ভাজা করে তারই একটা ঝোল মতো আর কি, গ্রেভি মতো বানাবো। তার জন্য আমি আদা পেঁয়াজ রসুন এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর এখানে আমি আলু কাট করে নিয়েছি, আলু ভাজার মতো করে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে করলে। ওকে, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা করে নেব। করেই এর মধ্যে আলু বসিয়ে দেবো। আলুটা এটা ভাজা ভাজা হলেই, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আলু। এবার আলুটা একটু ভাজা ভাজা করে নেব, দিয়ে দেবো ধনে জিরে বাটা। তারপর দেখতে থাকো। দেখো মিক্সারটা বানিয়ে নিয়েছি। এবার আমি ডিমটা ভেজে নেবো। 3টে করে ডিম একসাথে ভাজছি। ডিম নিয়ে নিচ্ছি এক পাতা। একটু এটা হলে আমি গুটিয়ে নেবো। আর এইদিকে আমার আলু ভাজাটা কিন্তু হচ্ছে। এদিকে আমার ডিমের ঝোলটা কিন্তু ফুটছে, আর এদিকে ডিম কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। করবো আমি অ্যাভোকাডো ভাজা, তার জন্য অ্যাভোকাডো নিয়ে নিয়েছি 4টে। এই দেখো কাটছি এখন। আর পেঁয়াজ আমি চপ করে নিয়েছি। আর এটাই এখন ভাজা করব, দেখতে থাকো। দুরা ঝোলটা আমার ফুটে এসেছে। এখন দিয়ে দেবো আমি ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো দিয়ে ঘি গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমি অ্যাভোকাডো ভেজে নেব, তাই অ্যাভোকাডো কেটে নিয়েছি পেঁয়াজ। আর এটা ডিমের জন্য ধনে পাতা। এই দেখো দিয়ে দিলাম। এই অ্যাভোকাডো ভাজার জন্য কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো চপ করা পেঁয়াজগুলো। দিয়ে দিলাম ঘি গরম মশলা। আর এইদিকে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, অ্যাভোকাডোটাও দিয়ে দিয়েছি। অ্যাভোকাডোটা ভাজা ভাজা করে নিচ্ছি আর একটুখানি ভাজবো। অ্যাভোকাডো কিন্তু বেশিক্ষণ ভাজা করে না, কারণ এটা কিন্তু স্বাদে গুণ, এটা কিন্তু কাঁচাই খাওয়া যায়, স্বাদ ও গুণটা চলে যাবে। অল্প একটু ভাজা করে নামিয়ে নিতে হবে। জাস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে আমি নামিয়ে নেবো। গ্যাসটা অফ করে দিলাম। আর এখানে আমি ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এখন একটু ধনে পাতা কুচি। ওকে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কি করছি। হয়ে গেল আমার অ্যাভোকাডো ভাজা, হয়ে গেল আমার ডিমের তরকারিটা। ওকে বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কি করছি। ব্রিয়ানা ঋত্বিককে আনতে। প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে, মাইনাস চলছে, হাত ফাত হয়ে যাচ্ছে। ওকে বন্ধুরা, ওদের নিয়ে আসি, পরে কথা হবে, দেখতে থাকো। ঋত্বিককে নিয়ে বাড়ি যাচ্ছি। চলো 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 চলো, দেরি হয়ে যাবে না? চলো চলো ঋত্বিক, তাড়াতাড়ি চলো। আসো 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 ঋত্বিক, চলো 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 আসো। আজকের ওয়েদারটা কিন্তু অতটাও ভালো নয়, প্রচণ্ড বেগে ঠান্ডা, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দেখো কি অবস্থা, কুয়াশায় সারা বাড়ি ঢেকে আছে, এত কুয়াশা। সকালের দিকে তো আরও ছিল। আর এই যে ব্রিয়ানা ঋত্বিক আসছে লেবু খেতে খেতে। ওকে বন্ধুরা, দেখতে থাকো। ব্রিয়ানা ঋত্বিককে স্কুলে দিয়ে আসতে। এখন মাইনাস, অনেক ঠান্ডা, মাইনাস চলছে। আর এই দেখো ঋত্বিক করছে গল্প, টাইগারের লায়নের গল্প করছি ঋত্বিকের সাথে। আর ঋত্বিককে নিয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি, রিলস তৈরি করলাম আর যাবো ছেলে মেয়েকে আনতে। দেরি হয়ে গেছে। আর এই দেখো আজকের সাজুগুজু করেছি একটুখানি, বেশি নয়। আজকে কিন্তু আমি শ্যাম্পু করেছি এগ দিয়ে। চুলের মধ্যে খুশকি হয়েছিল একটুখানি, তাই চুলের মধ্যে দিয়ে দিয়েছি ডিম। আর দিয়েছি সারা স্কিনে, গালে মুখে দিয়েছি একটুখানি কফি পাউডার আর রাইস ফ্লাওয়ার দিয়ে আমি আজকে স্নানটা আমার শেষ করেছি। আর দেখেছো সুন্দর গ্লো এসছে মুখটাতেও আর চুলটাতেও সুন্দর। চুলটা কি সুন্দর চিকচিক চিকচিক করছে, মনে হচ্ছে দোকান থেকে স্পা করিয়ে এসছি, এরকম সুন্দর লাগছে। ডিম দিয়ে দিয়েছিলাম চুলে। আর এর জন্য স্নান টান করে আমি রেডি হয়ে গেলাম। আর যাবো এখন আবার ছেলে মেয়েকে আনতে। আর এই দেখো আজকে আমার আউটফিট, জিন্সের সাথে একটা পরে নিয়েছি, কি বলে এটাকে,
ভুলে গেছি আমি নামটা, কি যেন এটাকে বলে, ভুললাম, নাম মনে পড়ছে না। ওকে বন্ধুরা, যাব এখন প্রিয়ানা ঋত্বিকদের আনতে, আর এনে আবার ওদের খেতে দেব, স্নান করাবো, স্নান করিয়ে খেতে দেব। ওকে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কি করছি। আর এই দেখো আজকের সাজটা দেখেছো বন্ধুরা, সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এখন যাব প্রিয়ানা ঋত্বিককে আনতে। ওকে বন্ধুরা, সঙ্গে থাকো।